হ্যালো ডিয়ার co-learners। আমরা ফ্রেজাল ভার্বের যে সিরিজটা আগের দিন শুরু করেছিলাম, আজ তার দ্বিতীয় পার্টে কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব আগেন পরীক্ষার জন্য সেগুলো নিয়ে এসেছি। সো চলুন দেখে নিই। আচ্ছা, প্রথমে যেটা আছে সেটা হলো বিয়ার উইথ মানে কি? সহ্য করা বা ধৈর্য ধরা, এন্ডিওর। যদি সিননিম মানে যেটা পরীক্ষাতে আসবে সেটা হচ্ছে এন্ডিওর, কথাটা ধরুন দেওয়া থাকবে, আপনাকে বিয়ার উইথটা লিখতে হবে বা টিক করতে হবে। আচ্ছা, হি ক্যান নট বিয়ার উইথ দ্য পেন এনিমোর। সে বা তিনি আর যন্ত্রণাটা সহ্য করতে পারছেন না। বিলং উইথ মানে কি? বি উইথ মানে একটার সঙ্গে আরেকটা থাকা। দিস শু বিলংস উইথ দ্যাট ওয়ান। এই জুতোটা ওইটার সঙ্গেই ছিল। বি উইথ মিন্স সঙ্গে থাকা। নেক্সট, ব্লো আপ করা মানে কি? ডিস্ট্রয় হয়ে যাওয়া বা ডিস্ট্রয় করে দেওয়া। ডিস্ট্রয় অর্থাৎ ধ্বংস করে দেওয়া। দ্য বিল্ডিং ব্লিউ আপ ইন আ মোমেন্ট। বিল্ডিংটি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। নেক্সট ইজ ব্লো আউট মিন্স এক্সটিংগুইশ বাই ব্লোয়িং। এক্সটিংগুইশ মানে কি? নেভানো। আর ব্লো করা মানে ফু দেওয়া, অর্থাৎ ফু দিয়ে কোনো জিনিসকে নেভানো। লাইক ক্যান্ডেল। উদাহরণটা দেখে নিই। লেটস ব্লো দ্য ক্যান্ডেল আউট নাও। চলো এবার ক্যান্ডেলটা নেভাই, মোমবাতিটি ফু দিয়ে বন্ধ করি। ওকে, নেক্সট আমরা দেখব বুক ইন মিন্স কি? রেজিস্টার করা। আমরা যখন কোথাও ঘুরতে চাই, কি বলে হোটেলটা, অনেকেই বলে বুকিং করে নাও। অ্যাকচুয়াল কথাটা বুকিং না, ইটস বুক ইন, রেজিস্টার করা। আই হ্যাভ টু বুক ইন আ হোটেল ইন দার্জিলিং ফর 2 days। আমাকে দার্জিলিংয়ে একটা হোটেল বুক করতে হবে 2 দিনের জন্য। ওকে, নেক্সট হচ্ছে বটল আপ। এই বটল আপটা সাধারণত আমরা দেখি না, একটু আনকমন, বাট হয় কি আমাদের এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি শুধু সেইগুলোই তুলে এনেছি যেগুলো আমাদের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা আসতে পারে বলে আমার মনে হয়েছে সেই রকম। ওকে, দেখে নিই। বটল আপ করা মানে কি? কোনো কিছুকে বন্ধ করে নেওয়া, নিজের আবেগকে আটকে নেওয়া। ওকে, কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করে নেওয়া। রিফ্রেন ফ্রম শোয়িং অর্থাৎ দেখানো থেকে বিরত থাকা। হি হ্যাজ বটল আপ হিজ ইমোশনস অ্যান্ড ইজ প্রিটেন্ডিং টু বি নর্মাল। তিনি তার ইমোশনটাকে, আবেগটাকে বটল আপ করে নিয়েছেন, আটকে নিয়েছেন, রুদ্ধ করে নিয়েছেন, এবং প্রিটেন্ড করা মানে কি? ভান করছেন যেন আমি একেবারে নর্মাল আছি। নেক্সট, ব্রেক অ্যাওয়ে মানে কি? পালিয়ে যাওয়া, পলায়ন করা। রান অ্যাওয়ে ইটসেলফ ইজ আ ফ্রেজাল ভার্ব। দ্য কনভিক্ট ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য জেল। কনভিক্ট মিন্স আসামি বা চোর, সে জেল থেকে পালিয়ে গেছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব ব্রেকডাউন। কোনো কিছুর ব্রেকডাউন হয়ে যাওয়া মানে কি? কোল্যাপস করে যাওয়া, ভেঙে পড়া। সেটা হতে পারে কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস হতে পারে বা মানুষের ইমোশান হতে পারে। হয়তো আমরা অনেক সময় ভেঙে পড়ি, আমরা বলি না সে কান্নায় ভেঙে পড়লো। দিস ইজ অলসো আ কাইন্ড অফ ব্রেকডাউন। আচ্ছা, এখানে যেটা আছে উদাহরণ সেটা একটু দেখি। দ্য মাড হাউস ব্রোক ডাউন ইন রেন। মাটির বাড়িটি বৃষ্টির মধ্যে ভেঙে পড়লো, সেটাও হতে পারে। বা সি ব্রোক ডাউন ইন টিয়ার্স, সে কান্নায় ভেঙে পড়লো, এটাও হতে পারে, বোথ। নেক্সট, ব্রেক ইন অর ইনটু। ব্রেক ইন মানে অর ব্রেক ইনটু মানে এন্টার বাই ফোর্স, জোর করে প্রবেশ করা, কারো বাড়িতে ভেঙে ঢোকা। ওকে, দ্য থিপ ব্রোক ইনটু দেয়ার হাউস লাস্ট নাইট। চোর তাদের বাড়ি ভেঙে প্রবেশ করেছিল বা জোর করে প্রবেশ করেছিল গত রাত্রিতে। নেক্সট, ব্রেকআউট মানে কি? ছড়িয়ে পড়া। ফেমাইন ব্রোক আউট অল ওভার দ্য কান্ট্রি দ্যাট ইয়ার। সেই বছর ফেমাইন মিন্স খরা, দুর্ভিক্ষ ছড়িয়ে গিয়েছিল সারা দেশ জুড়ে। এটা কোনো রোগের ক্ষেত্রে আমরা বলতে পারি। কলেরা ব্রোক আউট হয়েছিল সেই বছর, এ কথা বলতে পারি। ওকে, নেক্সট ইজ ব্রেকআপ কথাটার সঙ্গে তো আমরা সকলেই পরিচিত। ব্রেকআপ মানে কি? কোনো কিছু ভেঙে ফেলা বা আলাদা করে ফেলা। আমরা যেটা বেশি ব্যবহার করি কোনো সম্পর্কের ক্ষেত্রে, কোনো রিলেশনশিপের ক্ষেত্রে আমরা বলি ব্রেকআপ হয়ে গেছে।
ব্রেকআপ মানে কি? একে অপরের সঙ্গে সম্পর্কটা ছেড়ে গেছে। ওকে, সেপারেট, ডিসপার্স অর স্প্লিট। উদাহরণটা দেখে নিই এখানে যেটা দেওয়া আছে। দ্য পুলিশ ব্রোক আপ দ্য প্রোটেস্ট। পুলিশ ছত্রভঙ্গ করে দিল প্রোটেস্টটাকে। প্রোটেস্ট মানে কি? আন্দোলনটাকে বা প্রতিরোধটাকে। ওকে, নেক্সট দেখি ব্রেক থ্রো। ব্রেক থ্রো করা মানে কি? কোনো একটা জিনিস আমি কাজ করছিলাম, সেটায় সাফল্য লাভ করা, অর্থাৎ জয়লাভ করা, ওভারকাম অর সাকসিড, সফল হওয়া। সায়েন্টিস্ট হ্যাভ ব্রোকেন থ্রো ইন ক্যান্সার রিসার্চ। বিজ্ঞানীরা ক্যান্সারের যে গবেষণা সেখানে জয়লাভ করেছেন। ওকে, ব্যাস আজ এই পর্যন্তই। আসলে আমি খুব ছোট ছোট করে দিচ্ছি, যাতে একেবারে অবসরে একটুখানি ঝালিয়ে নেওয়া যায়। ঠিক আছে, তার জন্য আমি কন্টেন্টটাকে বড় করছি না। সো কন্টেন্টগুলো প্লিজ দেখবেন এবং সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।